বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে আরো একবার। আজকে আমি আবারও তোমাদের সাথে শেয়ার করব একটা বোম্বে কাট বা ব্রা কাট ব্লাউজের ফুল কাটিং। কিন্তু এর আগে আমি তোমাদের সাথে যে ব্লাউজগুলো কাটিং শেয়ার করেছি সেগুলো ছিল ডিপ নেক। তো আজকে আমরা সেটা করছি না, আমরা একটা অন্য কাটিং দেখে নেব, যে এটা একদমই নতুন আমার চ্যানেলে। সেটা হচ্ছে অনেক সময় কাস্টমারের ডিমান্ড থাকে পেছনে বোট নেক, মানে ব্যাক নেকটা বোট নেকের মতো হবে, কিন্তু ফ্রন্টের দিকে আমাদের বোট নেক চাই না, ফ্রন্টে আমাদের নর্মাল ব্রা কাট চাই। তো সেক্ষেত্রে ডিপ নেক হবে সামনের দিকে আর পেছন দিকে বোট নেক। তখন আমরা এই কাটিংটা কি করে করব সেগুলো আমি তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, আর কয়েকটা জিনিস বলে দেবো যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। তোমরা খুব সহজেই এটা জানতে পারবে, বুঝতে পারবে ভিডিওটা পুরো দেখলে। তো ভিডিওটা স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখো, আশা করি তোমরা খুব ভালো করে ভিডিওটা বুঝে নিতে পারবে। আর আজকে ব্লাউজ যেটা তোমাদের আমি কাটিং দেখাবো, এটা হেভি বাস্ট সাইজের জন্য কাটিংটা থাকবে, আর সাইজটাও একটু বড় হেভি সাইজের 44 বাস্ট সাইজ অনুযায়ী তোমাদের কাটিং দেখাবো। আর এরকম হেভি সাইজের কাটিং দেখার ডিমান্ড থাকে, তোমরা দেখতে চাও, তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমার সাথে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাকে, বেল আইকনটা প্রেস করে রেখো নোটিফিকেশনের জন্য। আর যদি তোমাদের ভিডিওটা ফেসবুক থেকে তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দিও। চলো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে পেছন পার্ট থেকে আমরা কাটিং স্টার্ট করব, যেরকমটা করে থাকি। পেছন পার্টের জন্য আমি লেন্থ 14 ইঞ্চি, তো 15 ইঞ্চি নিয়েছি, 1 ইঞ্চি এক্সট্রা অ্যাড করে। আর শোল্ডারটা নিচ্ছি 7 ইঞ্চেস, আর্ম হোল ডাউনও নিচ্ছি 7 ইঞ্চেসে। আর চেস্টের 4 ভাগের 1 ভাগ নেব, তার সাথে 2 সুত মানে 0.25 ইঞ্চি এক্সট্রা অ্যাড করব। তো এখানে আমার 10.75 ইঞ্চিস হয়েছে চেস্টের রাউন্ডটা। আর এখানে কোমরের দিক থেকেও আমি 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তার সাথে 1 ইঞ্চি যোগ করেছি টাক্স পয়েন্ট, তো 10.5 ইঞ্চিতে মার্কিং করেছি। আমলের দিক থেকে 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে নিয়েছি, যেহেতু এটা শোল্ডারটা অনেকটা চওড়া, তো এরকমভাবে অবশ্যই করে নেবে বোট নেক বা কলার নেকের ক্ষেত্রে। সেক্ষেত্রে আমলের দিক থেকে শেপটা ভালো আসে। 2 ইঞ্চি এক্সট্রা উপর থেকে নিচ অব্দি এক্সট্রা মার্জিন রেখে একটা দাগ টেনে নিয়েছি। এবার আমি শোল্ডারের দিক থেকে ডাউন করব, তার জন্য আমি গলা চওড়াটা নিয়ে নিচ্ছি মেপে 3.5 ইঞ্চি নিয়েছি। তো এটা বোট নেকের মতো একটা ডিজাইন হবে, তো 3.5 ইঞ্চি নিয়েছি। এখানে গলার ডিপটা আমি দেখালাম না। শোল্ডার ডাউন করে নিলাম কাঁধের দিক থেকে 0.75 ইঞ্চিসে ডাউন করেছি এদিকে আমি। এবার আমি কাট করে নেব। প্রথমে এই কাগজটা দিয়ে আমি ডবল ফোল্ড কাপড়ের উপর রেখে ব্যাক পার্টটা কাটিং করে নিচ্ছি। যেদিকে আমার বন্ধ দিকটা আছে সেদিকে আমি মিডিলটা রেখেছি এবং সাইডে খোলা দিকটা আছে, এরকমভাবে আমি ব্যাক পার্টটা প্রথমে কেটে নেব। এবং ব্যাক পার্ট কাটা হওয়ার পরে এই কাগজটার উপরে আমি ফ্রন্ট পার্টে মার্কিংগুলো করব। আমি আগেও করেছি, তোমাদের দেখিয়েছি, আজকে আবারও দেখিয়ে দেবো। তো গলার ডিপটা আমি এখানে নিয়ে নিচ্ছি, কাপড়ের উপরে ডিপ নিয়েছি 3 ইঞ্চি। আর এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে গলাটা কাটিং করে নেব। এটা পেছনের গলা, পেছনের পার্টটা কাটিং করলাম, পুরোটা কাটিং করে নিলাম মার্কিংয়ের উপর থেকে। ব্যাক পার্টে আমি তোমাদের বোঝানোর জন্য এখানে বি লিখে রাখছি বোঝানোর সুবিধার্থে। আবার ব্যাক পার্টে কাগজটা আমি নিয়ে নেব, এর উপর আমি ফ্রন্ট পার্টের মার্কিংগুলো করব, মানে বোম্বে কাট ব্লাউজের যে পার্টগুলো 4খানা পার্ট আমি এখান থেকে বার করব। সেজন্য উপর থেকে 10.5 ইঞ্চি টাক্স পয়েন্ট এখানে মার্কিং করলাম। এখান থেকে আরও 2.5 ইঞ্চি নিচে আরেকটা মার্কিং করলাম। তো টোটাল উপর থেকে আমি দেখে নিয়েছি 13 ইঞ্চি নিচে আমার একটা মার্কিং হলো। এখানে আমি সোজা দাগ কেটে নিলাম। নিচের পার্টটা বেল্টের পার্ট, আর উপরে কাটরির পার্টগুলো আমরা বার করব। তো দেখো এখানে খাপের মাপটা নিয়ে নিচ্ছি 7 ইঞ্চিতে। 44 ইঞ্চি বাস্ট সাইজের জন্য তোমরা খাপের মাপটা 7 কিংবা 7.5 ইঞ্চিতে নিতে পারো। এদিকে বেল্টের দিকটা 1/2 ইঞ্চি উপর দিকে তুলে দিলাম। তো এবার দেখো উপর থেকে আমি গলার জন্য সামনের গলাটা আগে তৈরি করে নেব। তো 6 ইঞ্চি ডিপ আমি সামনের গলা নিয়েছি, একই সমান চওড়া রেখেছি, করে একটা বক্স তৈরি করে নিচ্ছি। আর রাউন্ড শেপ আমি দিয়ে নেব। এবার নিচ দিক থেকে 1 ইঞ্চি উপর দিকে আমি তুলব,
তো আমি দেখলাম আমার উপর থেকে যদি মাপি তাহলে 5 ইঞ্চি নিচে এই দাগটা হচ্ছে। আর এখানে কোনাকুনিভাবে যেখানে আর্ম হোলের রাউন্ডটা দিয়েছি 2.5 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে 3টে মাপ বার করে এরকমভাবে আমাদের কাটুরির শেপটা দিয়ে নিতে হবে। এবার দেখো নিচ থেকে যেখানে বেল্টের মাপ করেছি সেখান থেকে 3 ইঞ্চি উপর দিকে তুললাম, সামনের দিক থেকেও আর এই দিক থেকেও। আর এই কাপের যে মিডিল অংশটা বার করব, তো এটা আমার 3.5 ইঞ্চি হচ্ছে। তোমরা এরকমভাবে ফিতেটাকে ভাঁজ করে মিডিলটা বার করে নেবে। সেখানে 1/2 ইঞ্চি নিচে, অর্থাৎ এটা 2.5 ইঞ্চি নিচে দেবে। তো এইটা 3 ইঞ্চি, এটা 3 ইঞ্চি, মিডিলটা 2.5 ইঞ্চি। এরকম করে তোমরা মাপ করে কাপের শেপটা দিয়ে নেবে। তো এটা তৈরি হয়ে গেল দেখো। এবার আমি মার্কিং অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এটা বেল্টের, এটা খাপের 1-2 পার্ট। আমি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর। 4 নম্বর পার্টে দেখো আমাদের 1/2 ইঞ্চি ভেতর দিকে ঢুকিয়ে আর্মহোলের দিকে একটা শেপ দিয়ে নিতে হবে। চওড়া কাজ যখন হবে তখন তোমাদের 1/2 ইঞ্চিতেই শেপটা দিতে হবে, তা না হলে কিন্তু ব্লাউজের ফিটিংসটা ভালো আসবে না। দেখো 4টে পার্ট রেডি হয়ে গেছে। এবার আমি কাপড়ের উপরে এই পার্টগুলোকে রেখে কাটিং করে নেব, মানে আলাদা করে কাগজে আমি আবারও কাটিং করছি না। এবার এই পার্টগুলোই ডাইরেক্ট কাপড়ের উপর রেখে কোন দিক থেকে কতটা বাড়াতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। তো অ্যাজ ইট ইজ প্রথমে ছাপটা তোমরা তুলে নেবে কাপড়ের উপরে। এবার কাটুরির পার্টের দুদিকে আমি 1.5 ইঞ্চি করে বাড়াচ্ছি, যেহেতু এটা 44 ইঞ্চির ছাতির সাইজ আছে। তো দুপাশে 1.5 ইঞ্চি করে আমি বাড়িয়ে নিলাম। এটা একটা সূত্র, যে সূত্রটা আমি অলরেডি তোমাদের আগের ভিডিওয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা চেক করে নিও। নিচ দিক থেকেও 1/2 ইঞ্চি বাড়াতে হয়, কিন্তু এটা যেহেতু বড় সাইজের তাই নিচ দিকটা মিডিলটা আমি 1 ইঞ্চি আর 2 সাইডের থেকে এখানে সেলাই মার্জিন 1/2 ইঞ্চি করে। দেখো দুটো কোণায় 1/2 ইঞ্চি এবং মাঝখানে নিচের দিকটা একটু বেশি বাড়িয়ে নিলাম। এক্ষেত্রে কি হয় বলো তো, হেভি সাইজের ক্ষেত্রে শেপটা ভালো আসে। যদি তোমাদের এমনি হয় মানে ছোট সাইজের হয় তাই তোমরা 1/2 ইঞ্চি বাড়াবে, যেহেতু হেভি সাইজ তাই মিডিলটা আমি 1 ইঞ্চি বাড়ালাম। এখানে দেখো যেখানে হুক পার্ট বা বুক পার্ট হবে সামনের দিকে 1/2 ইঞ্চি বাড়িয়ে নেবে উপর দিক থেকে, দিয়ে কর্নারটা মিলিয়ে নেবে। আর এখানে যে সাইডটা আছে গলার দিকে সেখান থেকেও 1/2 ইঞ্চি বাড়িয়ে নিচে কোণার দিকে মিলিয়ে নেবে। তো এই পার্টটা দেখো নাম্বার 1 পার্টটা কিন্তু আমরা যেখান থেকে যতটা বাড়ানোর দরকার বাড়িয়ে রেডি করে নিলাম। এবার পার্ট 2টা করতে হবে, তার জন্য আমাদের পার্ট 1টা দরকার হবে। পার্ট 1-এ আমরা নিচ দিকটা কতটা হয়েছে সেটা একবার ফিতে দিয়ে মেপে নেব। আমি এখানে টোটাল লম্বাটা মেপে নিলাম, দেখলাম 11 ইঞ্চি আছে। তো 11 ইঞ্চির চওড়া একটা বক্স আমি তৈরি করে নেব। আর লম্বাটা হবে ফুল বাস্টের 4 ভাগের 1 ভাগ। তো এটা 4.5 ইঞ্চিতে আমি নিলাম, যেহেতু 44 4.4 হয়, আমি 4.5 ইঞ্চিতে নিয়ে নিলাম। করে একটা বক্স তৈরি করে নিচ্ছি। এবার দেখো বেল্টের যে অংশটা আমি 1/2 ইঞ্চি উঠিয়েছিলাম সেটা 1/2 ইঞ্চি আমি উঠিয়ে নেব যেমন ছিল সেরকমভাবে। আর উপর দিক থেকেও আমি এটা শেপ দেব। তো এখান থেকে 0.75 ইঞ্চি আর পেছন দিক থেকে 2 সুত নিচে মানে 2.5 ইঞ্চিতে নিয়ে একটা শেপ দিয়ে নিলাম। তো এই পার্টটা মানে কাটুরির নিচের পার্টটা আমার তৈরি হয়ে গেল। এখানে একটা নিচ থেকে মিডিলে টেকিং দিতে হয়, তো তার জন্য আমি একটা কাঁচি দিয়ে কাট দিয়ে রাখলাম। এখান থেকে টেকিং হবে, টেকিংটা হবে দুদিকে 1.5 ইঞ্চি করে। তো 1.5 ইঞ্চি মাপের আমি টেকিংয়ে একটা চক দিয়ে দাগ দিয়ে নিলাম। এবার আমি এস পার্টটাকে রেডি করবো। এস পার্টটা কোনো দিক থেকেই বাড়ানোর দরকার নেই, যেরকম আছে সেরকমভাবেই আমি অ্যাজ ইট ইজ কাপড়ের উপর ছাপ তুলে এটাকে কাটিং করে নেব। বন্ধুরা আমি ব্রাকাটের ডিটেলস ভিডিও এর আগে তোমাদের দিয়েছি, ব্রাকাটের মাপগুলো দিয়েছি, সেই ভিডিওগুলো পরপর একটার সাথে একটা রিলেটেড ভিডিও লিঙ্কগুলো আমি সব এই ভিডিওরই ডেসক্রিপশানে দেবো, সেগুলো কিন্তু অবশ্যই চেক আউট করে নেবে, তাহলে এই ভিডিওটাও তোমাদের বুঝতে খুবই সহজ হবে। যারা নতুন দেখছো তাদের জন্য বলছি। তো এখানে দেখো বেল্টের পার্টটা যা আছে তাই উপর দিকটা হবে, নিচ দিকে মোটামুটি 2 ইঞ্চি এক্সট্রা রেখে আমি বেল্টটা কাটিং করে নিচ্ছি। তো এক্সট্রা পার্টটা পরে আমি ফোল্ড করে নেব নিচে, আর আমাদের আলাদা করে পট্টি কাট করতে হবে না। তো তোমরাও আমি যেরকমভাবে ভিডিও দেখালাম সেরকমভাবে কাটিংটা করে নিও। তো দেখো আমার এখানে সমস্ত পার্টগুলো কাটিং হয়ে গেছে, আমি তোমাদের সবগুলো দেখিয়ে দিচ্ছি।
আমার আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। কি ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে বলবে। কোনো রকম ডাউট থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব ডাউটগুলো। আর এই ধরনের টিউটোরিয়াল ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করতেই থাকি, সেই জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসে। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।